গুড নুন বন্ধুরা, সুমি লাইফস্টাইলে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই ভালো আছো। তো এখন হচ্ছে দুপুরবেলায়। তো দুপুরবেলায় হয়ে গেছে, কারণ অনেকক্ষণ উঠেছি আজকে। উঠে সব প্রায় কাজ করে নিয়েছি। এই দেখো দিয়ে দিয়েছি, প্রায় 12:30 একটা বাজছে। তো রোদে ফোদে খানিক ফেলে দিয়েছি, যেগুলো রোজকার রোজ দিই সেই রকমই দিয়ে দিয়েছি। বালিশ টালিশগুলো একটু ভালো থাকে। এই ঘরে বিছানাতে চাদর সবসময় টিপটপই থাকে, ওই ঘরটাই বরঞ্চ ওর বাবা থাকে। তো এই দেখো ঠাকুরগুলো আমার জল এগুলো সব বাড়ির ফুল। দেখো বন্ধুরা, এই দেখো এই ফুলটা দেখো শুধু আমার গাছের কত বড় হয়েছে। দেখো শুধু পঞ্চমুখী জবা, কিন্তু একদম পুরো রেড কালার আর ভেলভেট। এটা একদম ভেলভেটের গাটা যেরকম হয় চাদরগুলো সেই রকম দিয়ে। চলো দেবো। ঠাকুরের বাসনগুলো ঠিক করে মাজা হয়নি, মেজেছেও তো তেঁতুল দিই নাই বলে মাজা হয়নি। তো ওর বাবাকে দাড়ি কেটে দিচ্ছে, ওই যে দাড়ি কেটে দিচ্ছে, ওই যে সে লাগাচ্ছে। না একবার বাবা সর, ওই দেখ মুখটা দেখাই। ওই দেখুন দাড়ি কেটে দিচ্ছে ওর বাবা। তো বাবাকে নেনো। আর লাগে না, মানে এই সব আর ভালো লাগে না। এই কোলে করে 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 নিয়ে যাওয়া, নিয়ে আসা, সব করিয়ে দেওয়া, মানে আর পারছি না। আমাদের দুজনের শরীর আর চলছে না। ন্যানো তো দেখছেন একদম আর্ধেক হয়ে গেছে। আর কেমন ছিল বলুন আমার ছেলেটা, আর কেমন হয়ে গেছে। আর কোনো বিশেষ করে ওর বাবার সঙ্গে কথা বলে কোনো আরাম নেই। আজে বাজে কথা বলে। কথা মানে কথা যাই বলবো তাই মানে সিরিয়াসলি নেয় না, সব কিছু ক্যাজুয়ালি ওর কাছে, মানে আর কি ছলে সব কিছু, মানে মাথা যে এরকম হলে এরকম হয়ে যায়। মানে আমার এই সারা জীবনের আজকে 34 বছরের লাইফে আমার এই দেখা, সত্যি কথা বলতে আমার এই 34 বছর লাইফে আমার পক্ষে এই রকম রুগী আমি মানে বুঝতে পারিনি যে আমার জীবনে এত তাড়াতাড়ি এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাবে। যে আমার মানুষটা, এত ভালো মানুষটা, যে মানুষটা সব জায়গা থেকে সহযোগিতা করতো, সেই মানুষটা এরকম পড়ে যাবে বা এরকম হয়ে যাবে, তাকে সব করিয়ে দিতে হবে। তো যাই হোক, চলো এই নিয়ে আমার সারা জীবনটা কেটে যাবে, কারণ আর আমার কিছু করার নেই। আমি যতটা পেরেছি করেছি চিকিৎসা, যতটা পেরেছি ওর পিছনে খরচাপাতি করেছি, সর্বস্বই দেওয়া হয়েছে। তোমরা জানো বন্ধুরা, কোনো রকম আমরা খেয়ে পড়ে বেঁচে আছি, এরকম টাইপের আমাদের ব্যাপারটা হয়ে গেছে। কারণ হচ্ছে সব সকাল্লা চলে গেছে, কারণ ওর পিছনে প্রচুর খরচা। আর ও যেহেতু বসে আছে, পেমেন্টও পাচ্ছে না, তো খুবই কষ্টকর ব্যাপারটা হচ্ছে এখন আমাদের। কিন্তু কিছু করার নেই, আর আমাদের পাশে কেউ নেই সত্যি কথা বলতে। মানে এখন মানুষ যে দুর্দিনে পড়লে আমি আর কাঁদতে পারছি না, আমার পেটে ব্যথা করছে কেসে কেসে। মানুষ যে দুর্দিনে পড়লে যে কেউ পাশে থাকে না, এটা সবাই বলতো শুনেছি। তো যাই হোক, আজকে প্রত্যক্ষ প্রমাণ যে সত্যি কেউ পাশে থাকে না, মানে কেউই পাশে থাকে না। টাকা পয়সা দিয়ে তো মানে মানসিকভাবে তো দূরের কথা, টাকা পয়সা দিয়ে তো দূরের কথা, ভুল বললাম, সরি। মানসিকভাবেও সেইভাবে কেউ থাকে না এখন। মানে একজন একটা পিঁপড়েও দেখতে আসে না ওকে, বা কেউ একজন খবর নেয় না যে ও কেমন আছে, একমাত্র আমার মা দিদিরা ছাড়া। আদার্স কেউ না, মানে ওর বাড়ির তরফ থেকে তো কোনো ব্যাপারই নয়, মানে যে একবার খোঁজ নিই বা দেখতে আসি, মানে কি বলবো, মানে বলার কিছু নেই। মানে আমরা খুব একাকিত্ব হয়ে গেছি। ভগবানকে তাই ডাকছি, ভগবান এই দিন যখন দেখিয়েছো, দিনটা এইভাবে দেখিয়েছো যখন, ঠিক আছে কষ্ট দিয়েছো, সারা জীবন সবারই জীবনে সুখ থাকে না, ঠিক আছে একদিন সুখের ভোগ করেছি, এখন 1-1.5 বছর এগুলো দুঃখ ভোগ করছি, আর কষ্ট দিও না। এবার আস্তে আস্তে মানে এগোতে দাও আমাদেরকে, যে এগিয়ে যেতে দাও। পরিস্থিতিটা তো আমরা বুঝতে পেরে গিয়েছি, যে পরিস্থিতিটা তো আমরা জেনে গিয়েছি যে কী অবস্থা পরিস্থিতি, মানুষের দুঃখ দিনে কে থাকে আর না থাকে। তো যাই হোক, ঠাকুর যখন এরকম করে টানিয়ে দিচ্ছে, এরকম করেই টেনে নিয়ে আমরা চলে যাব টেনে। কিন্তু যেন ভগবান সবারই যেন এরকম দিনটা দেখুক একবার, আমি চাই। যারা যারা মানে এরকম মানে আমাদের সঙ্গে করছে, তারাও যেন একবার করে এই দিনটা, মানে অনেকজন আছে মানে এত খারাপ ব্যবহার করেছে, মানে বলার নেই। তো ঘরের লোকও তো যাই হোক। তো খুবই মানে কষ্টকর ব্যাপার। মানে আপনাদেরকে ভাবি এই কথাগুলো বলি না, কিন্তু তবু একদিন মনে হয় যে বন্ধুদেরকে মনের দুঃখটা শেয়ার করি। সত্যি খুব কষ্ট হয় মনে মনে, যে কি ছিলাম আর কোন জায়গায় পৌঁছে গেলাম। আর বিশেষ করে ছেলেটার পড়াশোনা, ছেলেটার চেহারা, সব কিছু শেষ হয়ে গেল এই একটি মানে মানুষ পড়ে যাওয়াতে। কিন্তু ও আর কি করবো, ওর তার দোষ নেই। ভগবান যা দিন দেখিয়েছে তাই তো দেখতে হবে, তাই যে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি। এই যে একটা মানুষ এত বড় স্ট্রোক হয়ে সার্জারি করে, এত বড় স্ট্রোক একটা
মানে দুবার মাথায় সার্জারি হয়েছে, অপারেশন হয়েছে, তো তাতে যে মানুষটা বেঁচে আছে এটাই আমার কাছে অনেক। আমি যে তার শাঁখা সিঁদুর নিয়ে বেঁচে আছি এটা অনেক। কিন্তু কি বলুন তো, আমার উপরে সব ভার পড়ে গেছে, মানে সংসার, ছেলের পড়াশোনা, ওর সব কিছু। কারণ ওকে তো আমি আর বলে কোনো কিছু মানে করতে পারি না, মানে বলে তো কোনো কিছু ওকে দিয়ে সমাধান হয় না। কাজে ক্যাজুয়ালি বলে যে মনের দুঃখটা হালকা করবো সেটাও হয় না, সেটাকেও মানে অন্যরকমভাবে নিয়ে নেয়। তাই বলছি এই দুঃখগুলো আর আমি সহ্য করতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। ভাবি এই কথাগুলো কাউকে বলবো না, কিন্তু একটা সময় মনে হয় মনের কথাগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করি, খুবই কষ্ট হয়। তো আজকে তাই একটু শেয়ার করলাম। বন্ধুরা তোমরা খারাপ বলে মনে করো না, মানে যা হয়েছে আমার জীবনের সঙ্গে আমি সেটুকুনি বললাম। এই 1.5 বছর 2 বছরে যা মানে হচ্ছে, মানে তখন সবাই যখন সময় ছিল, যখন ভালো ছিলাম, তখন খোঁজ নেওয়া কি, মানে তখন বলার নেই, মানে বা তখন সব মানে এত ভালো ব্যবহার, মানে ওরাই মানে আপন মানুষ, আর কেউ নাই পৃথিবীতে। তা এখন বুঝতে পারি যে এখন আমরা 3টে প্রাণীর, আমার মা আর ডাকলে শুধু আমার মা আর আমার মানে আমার 2 দিদি ছাড়া আদার্স আমাদের পাশে আর কেউ নেই, মানে বুঝতে পারি এখন আর আমাদের পাশে কেউ দাঁড়ানোর মতন না। আমরা ভাত খেতে পাচ্ছি বা আমরা খাবার খাচ্ছি কি না, আমরা কি করছি, কি করে চলছি, একবার খোঁজ নেয় না। যদি দিতে হয় সেই হিসাবে অনেকজন আছে যখন সময়ে ছিল অনেকজন, তখন ওর বাবা তো উপকার করেছে, তখন তাদের সংসারও চলেছে এক আধটার জন্য, হাত পেতেছে, এসে ব্যবস্থা করে দিয়েছে। কিন্তু আজকে তাই ভাবছি যে কি ঘর কি পর, মানে প্রত্যেকটা মানুষের জন্য আজকে ভাবছি, আজকে একবার চুপি মেরে কেউ ভাবছে না যে মানুষটা পড়ে আছে, একবার দেখে আসি। পয়সা দিয়ে করতে হবে না, মানসিকভাবেও তো দেখতে আসতে পারে, আসে না কেউ। তাই বলছি যে দুঃখগুলো কাকে প্রকাশ করব, ওকে প্রকাশ করি, ওর নেয় না, ক্যাজুয়ালিভাবে নেয়। সেই জন্য বলছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। বন্ধু তোমরা আমার পাশে থেকো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো এবং তোমাদের ভালো মন্দ জানিও, এটাই তোমাদের কাছে প্রার্থনা। আর কি বলবো, মানে তোমাদের কাছে রিকোয়েস্ট, কিছু বলার নেই। আমার 1 বছর তো পুরো ব্লগটা আমি করা বন্ধই হয়ে গেছিলো, এত ওর পিছনে মানে পরিশ্রম ছিল। ভাতটা অলরেডি হয়ে গেছে, ভাতটা নামিয়ে দেবো। রাতে একটু চিকেন, আজ থেকে চিকেন খেতে পারবে ওরা, চিকেন না করে দেবো বলে একবারে ভাত করে নিচ্ছি। ভাতটা মার ঝরিয়ে দিই, ভাত হয়ে গেছে অলরেডি। চলো ভাতটা মার ঝরিয়ে নিই, দিয়ে তোমাদের সঙ্গে আবার আসছি। আর দুধও চলে এসছে এখানে, দুধটা ছেঁকে বসিয়ে দিই, যেন দুধটা এখানে রেখেছি আমি খেয়াল করিনি, দুধটা ছেঁকে বসিয়ে দিই, ঝরিয়ে দিয়েছি। আর দুধটাও জাল বসিয়ে দিয়েছি, কি রাঁধবো সেটাই ভাবছি। মাথায় তেল দিলাম, দিয়ে বসে আছে। এদিকে ন্যানোকেও মাথায় তেল দিয়ে দিলাম, এদিকে ন্যানোও বসে আছে। আর ও ওইদিকে ওকে বসিয়ে রাখা হয়েছে বলে চিল্লাতে শুরু করে দিয়েছে, একটু মানে নিজে একাও থাকবে না, আর আমরা গেলাম আর আমাদেরকে গাল দেবে। দাড়ি কাটছিল যে এত গালাগালি করছে, মানে বলার নেই, মানে কোনো রকম একটু ধৈর্যহীন, মানে এত ধৈর্যহীন। তবে দেখো বসে আছে, চিল্লাচ্ছে মৌসুমি করে। তাহলে আমি কোথায় যাই বলো তো? শ্মশানে চলে যা মা, তবেই শান্তি। তা ঠিকই, শ্মশানে চলে গেলেই শান্তি। চোখ বলছে পারছি না, মুখ বলছে আর তোর দ্বারাই হবে না, কিন্তু তবুও আমাকে জোর করে মানে চলতে হচ্ছে। খাওয়া দাওয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, তাড়াহুড়ো করে নিয়েছিলাম। এই দেখো বিছানাটা পরিষ্কার করে ওর বাবাকে খুলে দিলাম, করে দিয়েছি। কাঁচা চাদর, ওই চাদরটা কেচে দিয়েছি, ওইটা ছিল আগে পাতা, আজকে ওটাকে কেচে দিয়েছি। তো এটাকে পেতে দিলাম, মানে প্রতিদিন ওর ঘরে চাদর কিন্তু একদম আমরা 3 জনেই একসঙ্গেই থাকি, তো ওখানে চাদর কিন্তু রোজ ওকে কেচে ওকে স্নান করি বসে। আজকে দাড়ি কেটে দিয়েছে না, দেখো ওই দেখাও, ছেলে দাড়ি কেটে দিয়েছে, ওই দেখো ছেলে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছে ওকে, দিয়েছে বসে আছে। এখন চেয়ার তুলে দিয়েছি চাগিয়ে বিছানায়, তাই এইভাবে বসে থাকতে পারে ও, এইভাবে বসে আছে ও। এবার শুয়ে পড়বে, ওই দেখো এবার কী করছে, দেখো কুবুদ্ধি করছে শোয়ার জন্য। বাচ্চার মতন উঠেছে নিজে দিয়ে উঠে বসে আছে, দেখো টুক করে পা ঝুলিয়ে দিয়ে আমার বসে আছে। দেখো না, দেখো শুধু একবার তোমরা মুখ দেখো, যা হয়ে উঠেছেন অনেকক্ষণ ঘুমিয়ে। দেখো বসে আছে বাবু। বলো গুড ইভিনিং বন্ধুদেরকে, বলো। বলতে পারবে না? বেশ ঠিক আছে, গুড ইভিনিং বলছে, না বলবো না। ওই সন্ধে এসে সন্ধে দেবো, চলো দিচ্ছি সন্ধে। আজকে মাথাটা তেল দিয়েছি, উঠোনে চলে এলাম বাসি ফুলগুলো ফেলতে। ফুল ফেললে নিয়ে নিই, গাছের ফুল, ব্যাস তারপরে দেখি
সব বাসনগুলো ঠাকুরকে দিয়েছি, এবার বাকি যেগুলো সব ভালো আছে ফুল সেগুলো রেখেছি, আর বাকিগুলো ফেলে দিয়েছি। এবার দেখি দুটো ফুল তুলে নিয়ে আসি। গাছের কত ফুল, এখনও দুটো যাওয়া ওইদিকে গাঁদা ফুল তুলবো। এই দেখো কতগুলো, দেখছো কতগুলো ফুল আছে গাছের, হরেক রকম রঙের ফুল, লণ্ঠন জবা, তারপরে লঙ্কা জবা, গাঁদা, চন্দ্রমল্লিকা, সব কিছু মিলিয়ে দারুণ লাগছে দেখো গাছের ফুলগুলো। আর এইখানে এই হলুদ গাছের ফুল একটা তুলবো, এই যে এইখানে, এই দেখো হয়েছে, এই যে এখানে তুলবো। ভাজা মুড়ি দিয়েছি, বলছি মাখতে, গরম নাকি নেনো, তুমি খাও, আমি ওই তো ওই ঘরে পড়তে বসেছে, এখন বই দেখছে না কি দেখছে জানি না। এই যে বাদাম ভাজা মুড়ি দিয়েছি ওর বাবাকে, এ না নেগা। আর নেনো এখন পড়ায় খুব মনোযোগ দিয়েছে, এই যে দেখো খাতা খুলে এখন কি পড়ছে জানি না, খুব মনোযোগ সহকারে পড়ছে। এই দেখো আমি একটু নিয়ে নিয়েছি, এই যে কড়াই করলাম বাদাম ভাজা মুড়ি, এই যে বাদাম ভাজা পেঁয়াজ ভাজা মুড়ি, আর চা হয়ে গেছে। এই দেখো চা এবার ছাকবো, তিনজনা 3টে কাপ, মাঝেরটার বাবার, লালটা আমার, কালোটা নেনোর, সাদা লাল কালো মানে ভাগ হয়ে আছে, তিনজনা 3টে। এবার চাটা ছাকবো। চেপেছে এখন বাদাম মুড়ি খাচ্ছে দুজনে মিলে। দেখো বাবাকে দেখো, দেখছো বা দেখো বাবা নেনো খাচ্ছে লঙ্কা, বাবা মুড়ি কটা কিরকম রাখ, দেখ কেমন করেছিস। আর এই দেখো তিনজনের চা নিয়ে নিয়েছি, আর আমার মুড়ি, আর টিভি দেখছি এই যে বসে বসে। চাই নাও কমপ্লিট, মুড়ি আর বাদাম ভাজা হলে হ্যাঁ, ওই দেখো বলছে নিয়ে নিন আপনারা, খেয়ে নিন, খেয়ে শেষ করে দিচ্ছে দিয়ে বলছে খেয়ে নিন আপনারা। ও মুড়ি বাদাম ভাজা হলে আর একটু ছাড়া দেবে না, পেঁয়াজ আর লঙ্কা ভেজে দিতে হবে তার সঙ্গে, তাহলে ও আর ছাড়াই দেবে না, তাই না? না গো দেখো খুব খুশি এবার। হ্যাঁ আসো, বলছে দাও একটা বিড়ি দাও, হ্যাঁ বিড়ি সিগারেট খেয়ে এই কাণ্ড হলো, সব ভুলে যাও। দাঁত কটা দেখো কত সুন্দর চকচকে হয়ে গেছে, সে কালো দাঁতগুলো, কালো ঠোঁটগুলো সব দেখো পাল্টিয়ে গেছে। দেখো ই করো, দেখো ই করো, দেখো না বিড়ি খেতে হবে না তোমাকে। ওই হাতটা কি হচ্ছে, ওটা দোলনা খাওয়ানো হচ্ছে না, হাতটা এই কবজির কাছে ধরো, কবজির কাছে ধরে তোলো, ওটা তোলা হচ্ছে না, কবজির কাছে ধরো দি তোলো, হ্যাঁ তোলো তোলো তোলো, হ্যাঁ তোলো তোলো, আরো তোলো তোলো, কানের কাছে কোনোটা নিয়ে যাও, আর তুলতে পারবে না। তোমার হাতটা খুব বদমাইশি করছে না তোমার সাথে, তাই না? ওটা ছোট ছেলে না কি গো, জামাটা তুলো, জামাটাকে কেমন করেছে, হাতটাকে রেখে দিয়েছ, কাঁধটা তোলো, কাঁধটা কাঁধটা, হ্যাঁ বার করো হাতটা, হ্যাঁ এই তো, ওই হাতে আঙুলগুলো সোজা করো, আঙুলগুলো সোজা করো, আঙুলগুলোকে সোজা করো, সব টান টান করে সোজা করো আঙুলগুলো, সব আঙুলগুলো সোজা করে পাতা ইয়ে দামনায় ই করে রাখো, আঙুলগুলো সোজা করো। ওই তোমার হাতে স্পিনারটা পরতে হবে, ওইটা পরলেই ঠিক হয়ে যাবে, ওটা পরলেই ঠিক হয়ে যাবে। দেখো হিরোকে একবারে একটু পরে ওষুধ দেবো, চা খেয়েছো, একটু পরে ওষুধ দেবো তোমাকে।